এখানে দেখেছি ঝাউ গাছ। যাওয়া শুরু করেছি বোটানিক্যাল গার্ডেনে। বাড়িতে এসে এটা ভয়েস দিচ্ছি, কেননা এত নয়েজ ছিল যেটার জন্য আমার খুব অসুবিধা হচ্ছিল এইখানে। ব্যাস টিকিট কাউন্টার। হ্যাঁ, এই তো যাচ্ছি। ও, আমি ভেবেছিলাম হয়তো শুধু বাঙালিরাই এখানে আসে বলে। তো বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি, আর এখানে শুরুতেই দেখা যাচ্ছে চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, গাছ। অলরেডি চলে এসেছি, আর এই যে ঘুরে ঘুরে দেখছি, সকলকে দেখার অভিযোগ রাখছি। পাশে হ্যাঁ, এই যে এইদিকে পুকুরটার ছবি, ঝিলের ছবি, গাছের পর গাছ। যেহেতু বোটানিক্যাল গার্ডেন, সেহেতু গাছের শেষ নেই। বাঁশ গাছের কোথাও টিয়া পাখি ডাকছে। ওরে সর্বনাশ, অনেক ভালো লাগছে টিয়া পাখির ডাক শুনে। আমার ঘরের টিয়া পাখির কথা মনে হলো। ছবি তুলতাম, ভিডিও করতাম, ভালো লাগে। ও, টিয়া পাখি দেখা যাবে? ও, টিয়া পাখি, হ্যাঁ ভিডিও করবো, আমার খুব ভালো লাগে টিয়া পাখি। আমার ঘরেতেও রয়েছে একটা, আর টিয়া পাখি দেখতে ওইদিকে অনেক টিয়া পাখি আছে। এই তো যাচ্ছি,
আমি টিয়া পাখির শব্দ শুনে আমি এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, ভাবছিলাম যে টিয়া পাখির একটা ভিডিও করতে পারবো। এইখানে বাঁশ গাছ এতটা পরিমাণে রয়েছে, পুরো অন্ধকার লাগছে। আর কত সুন্দরভাবে এটা একটা গেট তৈরি হয়ে গেছে মনে হচ্ছে। এদের সঙ্গে ওরা উপরটা প্রচুর বুলবুলি পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, ঘুঘু পাখি, পেঁচা। ঝিল রয়েছে। এই সাইডটায় ঘন জঙ্গল। এই তো যাচ্ছি, ওইখানে রয়েছে একটা ক্যাফেটেরিয়া। অনেকক্ষণ বাদে একটু রোদের সন্ধান পাওয়া গেল। এটা হচ্ছে হাওড়া গেট। অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন, গ্রেট ব্যানিয়ান ট্রি। ভিতরটা দেখে যাই, ঘরের ভেতরটা ব্রিটিশ আমলের ঘর। এই ঘরটা দেখে যাই, ব্রিটিশ আমলের ঘর তো। চলো এটা ঘরটা একবার দেখে যাই। বহুদিনের পুরনো তারা যে স্থাপত্য কীর্তি রেখে গেছে সেটা একবার দেখে যাই। পাশে ভিতরে ঢোকার অ্যালাউ নেই, এমনি জাস্ট কত বাহ কি সুন্দর এখানে এই যে বাগান। হ্যাঁ অনেক সুন্দর লাগছে, হিবিস্কাস গার্ডেন। বাহ, নিকো পার্কেতে আবার নিকো পার্কের কথা এখানে বলছো কেন? নিকো পার্কেতে এটা নিকো পার্ক না, না এটা নয়, এটা তো হচ্ছে ইয়ে বোটানিক্যাল গার্ডেন। যে নিকো পার্কেতে এটা হচ্ছে হিবিস্কাস গার্ডেন। ও বাহ কত সুন্দর। ওইটা নাও ভালো করে, ওই ফুল গাছটা ভালো আছে, পিঙ্কটা। পিঙ্কটা কত কালারের ফুল আছে, সুন্দর সব ফুল। হ্যাঁ ফুলের বাগান অনেক ভালো লাগছে। আর এই কত রোদ পেয়েছে, রোদ আমাদের ঘরেতে পায় না। চলে এসেছি একদম মনোরম শান্ত পরিবেশে। এখানে লোকজন একেবারেই নেই বলা চলে। আমি কিছু কিছু এখানে ভিডিও করে নিচ্ছি। একদম অনেক ভালো লাগছে এই জায়গাতে এসে। সবসময় বদ্ধ ঘরের মধ্যে থাকা, চার দেওয়ালের মাঝখানে থাকা। আমি যেখানটায় থাকি একদম মানে গাছের কোনো অবকাশই নেই। এখানে দেখা যাচ্ছে এই যে পাশে গঙ্গা, আর এই যে আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। মাঝে মাঝে এইরকম বাড়িতে একঘেয়ে পরিবেশ থেকে ভালো লাগে না, মাঝে মাঝে এইরকম বাইরে আসলে প্রত্যেকেরই ভালো লাগে, মনেও শান্তি লাগে। আপনারা অবশ্যই এইরকম মাঝে মধ্যে বাড়িতে না থেকে বাইরে বাইরে বেরিয়ে পড়বেন, দেখবেন দারুণ লাগবে।
একদম নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ। ওই একটা ঝর্ণা আছে, ওইখানটায় ও যাচ্ছে, রিন্টু যাচ্ছে ওদিকটা। এই যে কয়েকটা রাজহাঁস ঘুমোচ্ছে এখানে, ওদের ধারে কাছেও যায়নি। পদ্ম ফুলের পাতা, হ্যাঁ ওখানে গর্তেও থাকলে মুশকিল আছে, কোনো গর্তের মধ্যে পা দেওয়া যাবে না। কত বড় পাতাগুলো, এগুলো হচ্ছে কি? এই তোরা ক্যাঁ করবি না, ওরা মনে হয় এখানে ডিম পেড়ে দিবে। এটাই রাজহাঁস, ওদের গলার আওয়াজ শুনলে বোঝা যাচ্ছে। এই যে এরা, তাহলে এগুলোকে কি হাঁস বলবো? এটা পাতি হাঁস, এত বড় হয় না। তুমি পাতি হাঁস চেনো না, আমাকে তুমি পাতি হাঁস চেনাচ্ছ। নিজেই চেনে না পাতি হাঁস, নিজেই চেনে না আর আমাকে বলছে পাতি হাঁস। বাহ, এখানে কত সুন্দর হাওয়া, জলের কত সুন্দর একটা স্রোত। আর এই যে ইনি এখানে বসে পড়েছেন। এখানে প্রচুর অক্সিজেন, বাড়িতে চারিদিকে পুরো কার্বন মনোক্সাইড, কলকারখানার দূষিত হাওয়া, আর এখানটায় মনোরম পরিবেশে খুব একটা দারুণ একটা ফিল হচ্ছে। জলে যা, ওকে বললে ও যাবেই না। ও হয়তো দেখো ওখানে দুটো ডিম পেড়ে বসে তা দিচ্ছে। আমার তো ওই যে রাজহাঁসগুলো, ওখানে ওটা হচ্ছে পানকৌড়ি, কালো রঙের পানকৌড়ি, বাঁশের একটা ডালেতে বসে রয়েছে, মাঝে মাঝে একটা করে মাছ ধরছে। আর ওইদিকে আর একটা বক চলে গেল। ও ঝিল থেকে একবার করে মাছ ধরছে আর উপরে উঠছে। আমরা যখন হাওড়া শরৎ সদনে আমি যখন ওখানে বসে থাকতাম, ওইরকম ওখানে একটা ছোট্ট ঝিল ছিল, পানকৌড়ি একদম জলের মধ্যে ডুবে 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 মাছ ধরতো। মাছ দেখতে পাচ্ছে না, তাই ওর উদ্দেশ্য মাছ ধরা। গাছের মধ্যে গাছের পর গাছ। পাশে গঙ্গা, চারিদিকে বাউন্ডারি দিয়ে ঘেরা। ওই তো ওই দিকটাই ছিল একদম, আমরা যখন প্রথমে ঢুকেছিলাম। হ্যাঁ, আরো কিছু ট্যাপ করা উচিত, ডাস্টবিন টিন তৈরি করতে পারে। আস্তে আস্তে এগুলো করবে মানুষ, আস্তে আস্তে ঘুরতে। না তখন হয়তো লোকজন বেশি আসতো না, এখন এবারে আসছে। এইবারে এগুলো আরেকটু মেনটেনেন্স করলে আরেকটু ভালো হবে। এই যে মানি প্ল্যান্টের গাছের পাতাগুলো কি জানি কি বাদাম গাছ, এটা কি কাজু বাদাম না কাঠবাদাম? ও আচ্ছা, বোটানিক্যাল গার্ডেনে এসে দেখলাম। আমার তো মনে হচ্ছে যে আমি জানি না, যদিও আমার মনে হচ্ছে কাঠবাদাম, তবে জানি না। আমার গাছ সম্বন্ধে খুব একটা আমার আইডিয়া নেই, যদিও যারা জানবে তারা কমেন্ট করবে। এটাকে বলা হয় ফক্সটেল। হ্যাঁ, ফক্সটেল। ফক্সটেল।
এইখানে বেশ বসে থাকতে ভালো লাগে, এইরকম জায়গায়, এসব জায়গায় বসে থাকতে। আমার তো চিড়িয়াখানায় গেলে খুব ভালো লাগে বসে থাকতে। ওই জায়গায় শুধু, এইটা হচ্ছে সেগুন গাছ। এই কাঠ অনেক দামি কাঠ, এই কাঠের কোনো ইয়ে হয় না। ওখানে লেখা আছে ছোট ছোট স্নেক প্ল্যান্ট। গাছটা কতটা বিস্তৃতি নিয়ে রয়েছে চারিদিকে। ওইদিকে ফুল গাছ। স্নেক প্ল্যান্ট, বট গাছ, বাহারি পাতা। এই যে এইগুলো হচ্ছে, এটা বট গাছ বলা হয়। হ্যাঁ, ওই ফাইকাস অ্যালিস্টিসিস। আর এখানে দেখো ফুলের বাগান। এই যে না, এটা বাহারি গাছের বাগান, বাহারি গাছের পাতা, বাহারি গাছের বাগান। ও, তোমার অনেক আইডিয়া আছে দেখছি। এটা হচ্ছে রঙ্গন প্ল্যান্ট। হ্যাঁ, রঙ্গন গাছ দেখতে ভালো লাগে। এগুলো হচ্ছে এরকম ভাবে ইয়ে করে দিয়েছে, এক ধারে এগুলো করেছে। আবার ধারে করেছে কেন? রঙ্গন গাছ হেজ করা হয়েছে, এটা বলে হেজ। দিস ইজ কল্ড হেজ। বাহারি পাতা, বাহ। এটা কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ আমি যদিও চিনি। এই পাতাটা অনেক সুন্দর দেখতে। এটা মনে হয় সবুজ একটু এ হয়ে গেলে ফুল, না ওটা ফুল, ওটা ফুল। গাছটা পড়ে গেছিল, পড়ে গিয়ে আবার এরম ভাবে হয়েছে গাছটা। হ্যাঁ, মানে হ্যাঁ, ও মানে এইভাবে হয়ে আবার এইখান থেকে ও উঠেছে। বাহ, এ তো দারুণ। হ্যাঁ হ্যাঁ, পড়ে গেছিল আমফানের সময়, আবার এই দিক থেকে উঠেছে। হ্যাঁ, গাছেরই একটা সুবিধে কি, গাছ ঠিকঠাকভাবে পরিচর্যা করলে সে বেঁচেও যায়। এই যে ওইখান থেকে এসে আবার এইখানে উঠে। হ্যাঁ, এটাও বট গাছ। হ্যাঁ, দেবদারু গাছকে ঝাড় করা হয়েছে। দেবদারু গাছের ঝাড়, ওইটা ও ছাতা করা হয়েছে। বাহ, ওইগুলো হচ্ছে ডবল টগর। না, ওটা হচ্ছে নাম আমাদের বাড়িতে। ওটা তুমি একটা গন্ধরাজ ফুলের গাছ নিয়ে আসবে। হ্যাঁ, ওই গাছটা রজনী রঙ্গন গাছ। হ্যাঁ, এটা গঙ্গার উপরে। ও, এই প্রজেক্ট। হ্যাঁ, ও, এটা স্থলপদ্ম। কোনটা? এইটা? ও, কত বড় পাতা। এইগুলো হচ্ছে পদ্ম গাছ। হ্যাঁ, স্থলপদ্ম। স্থলপদ্ম ফুল। হ্যাঁ, চলে। ওইখানে পদ্ম, বিভিন্ন প্রজাতির পদ্ম ফুলের, বিভিন্ন প্রজাতির পদ্ম ফুলের বাগান। বলে দাও, বলে দাও, আর বলে দাও। ব্যাস, বলে দিয়েছি। বাহ, অনেক সুন্দর করেছে এই জায়গাটা। এটা কি না, অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন। হয়েছে। হুম, চলে। এটা হচ্ছে ঘাস, বুনো ঘাস। বিভিন্ন রকম
পদ্ম ফুলের গাছ, অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন, এখানে ব্যানার করে লিখে দিয়েছে। ও আদা গাছ, ওই দিকে ওগুলো আদা গাছ। ও ও আচ্ছা আচ্ছা, আমি তো এটা দেখিনি। বাহ, আদা গাছ হচ্ছে এখানে, জিঞ্জার সেকশন, জিঞ্জার জিঞ্জার সেকশন। এর ভিতরে যেতে পারবো? চল তো একটু ভিতর থেকে ঘুরে আসি। এই তো না না, এই যে এই ব্যানারের এর মধ্যে চল ঘুরে আসি। জিঞ্জার না, এগুলো হবে, এগুলো আদা হয়ে গেছে অলরেডি। এই তো আদা তুলে নেবে এগুলো। না কোথায়, এই তো রয়েছে তো আদাগুলো, কিছু কাটা হয়েছে। কিছু গাছ এখানে রয়েছে, মোরগ ঝুটি গাছ। তো সুন্দর সুন্দর সব এই গাছগুলো, সব এগুলো করে, জানি না এগুলোর কি নাম, জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। কি সুন্দর গোলাপ গোলাপ সব গ্রিলের উপর দিয়ে সব ভেসে ভেসে উঠেছে। টিয়া উঠছে না চিল উঠছে কে জানে। টিয়া পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, এইখানে টিয়া পাখি রয়েছে গাছেতে। পান পাতা গাছ এইখানে তো অনেক, এই টবটা অনেক বড়। এখানে এসে গাছের ছবি নিয়ে সব লেখা আছে, যেতে তো বুঝতে পারবি, ছবি নিয়ে তুই তার গাছ থেকে গাছটি চাইবে, সব গাছ থাকতে এখানে যত ভ্যারাইটিস গাছ আছে সেটা পাবি। ফুল গাছ থেকে বড় বড় গাছ থেকে সেই থেকে সব সব গাছ তো শেষ হবে না। না এটা কারি পাতা নয়, এটা অন্য পাতা। এই এত বড় বড় পাতা হয় না কারি পাতা, এটা অন্য পাতা। এই ধরো না কারি পাতা এখানে। হ্যাঁ এইগুলো অন্য গাছ। দেখা যায় ওরে বাবা, এটা খুব সাহসী বক, কোনো ভয়ই পাচ্ছে না ও, মানে মানুষকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। দেখো কিছু করিস না, আমি ওকে হচ্ছে মানে ভিডিও করে দেখাচ্ছি সকলকে। ও আরেকজন রয়েছে, খেয়ালই করিনি, অনেক ভালো লাগছে। আর এইখানে একটা গাছ কি সুন্দর, আর এই যে এরা দুজন, দুটো বক, অনেক ভালো লাগছে দেখতে এদের দুজনকে। মানে সবসময় এরা মানুষ দেখে অভ্যস্ত, আমি কত কাছে থেকে এদের ছবি তুলছি, কিন্তু এরা কোনো ইয়েই করছে না, ভ্রুক্ষেপই করছে না। বনসাই করা ছিল, তাহলে 7 রকম ফুল হবে কিভাবে? তো কলম করে ওয়াইল্ড এডিবল ফ্রুট সেকশন, ও ওয়াইল্ড এডিবল ফ্রুট সেকশন। হ্যাঁ মানে এগুলো বুনো হলেও এগুলো খাওয়া যাবে। বা এগুলো
এখানে সব কত মানে জায়গা রয়েছে প্রচুর, এখানে আরো ভর্তি করে গাছ সব এখানে ছোট ছোট সব বসিয়েছে। সব আছে তো, জাম গাছ আছে, সব আছে। তাহলে যারা এখানকার লোক তারা তো এগুলো এমনি পড়ে থাকে, কেউ ব্যবহার করতে ইউজ করতে পারে না, নিতে পারে না। শুধু এখানে এরকম বড় বড় লেবু হয়। এই দেখো এইখানে আমাদের ছেলেরা দুবার খেয়েছে, ঝাড় দিতে আর তারপরে আর খায়নি। এইখানে প্রচুর বক, ওরা এইখানে চলে এসেছে। একটুখানি আগেই দেখছিলাম ওরা এইখানে সব পোকা খাচ্ছে, বসে বসে পোকা খাচ্ছে কি কীট পতঙ্গ খাচ্ছে, যাই হোক কিছু একটা খাচ্ছে। ওরা ওই দিক থেকে উড়ে এসে এখানে কতগুলো বক, একজন গাছে আর একজন এইখানটায়, অনেকগুলো, 7, আর এখানে দুটো আবার বসে রয়েছে বেড়ার উপর। অনেক রকম তুলসী গাছ, বিভিন্ন প্রজাতি, সাথে সাথে সাদা রঙের নয়নতারা। হ্যাঁ এইখানে রয়েছে একটা গ্রিন হাউস। বিভিন্ন রকম গাছ, এই পাশটায় কতগুলো গাছ, এইখানে সব কতগুলো পাথর দিয়ে। ওগুলো হচ্ছে ড্রাগন ফ্রুট, ওগুলো হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ, এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ এগুলো। হ্যাঁ ক্যাকটাস, ওই এক ধরনের, ওটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ। গ্রিন হাউসের ভিতরে কত রকম ক্যাকটাস। সুন্দর এখান থেকে পরিবেশটা লাগছে। এইখানটা কত রকম পৃথিবীর মধ্যে সব থেকে বড় যে বট গাছ বোটানিক্যাল গার্ডেনের, এই গাছটা কোথা থেকে এটা শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে সেটা বলা যাবে না। পৃথিবীর মধ্যে নাম্বার 1 বট গাছ এইটাই। একটাই গাছ, কিন্তু এই গুঁড়ি কোনটা অরিজিনাল কোনটা এখনো পর্যন্ত ঠিক করা যায়নি। সব থেকে পৃথিবীর মধ্যে নাম্বার 1 বট গাছ, সব থেকে বড়, মানে এর সব থেকে এর বয়স বেশি। প্রথম এই গাছটা, এই বট গাছটা হয়েছিল, কবে হয়েছিল সেটা জানা যায়নি। সারা পৃথিবী থেকে সমস্ত লোক আসে এই বট গাছটা দেখতে। চারিদিকে পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে শুধু এই গাছটাই। একদম পুরো কোনো মানুষ এখানে ঢুকতে পারবে না, এটা একদম পুরো সরকারের আন্ডারে রয়েছে, কোনো মানুষের এখানে যাওয়ার প্রবেশ নিষেধ।
একদম একটাই গাছ, কিন্তু এটাকে পুরো এইভাবে ঘিরে রাখা হয়েছে। গুঁড়ি নামছে আবার হচ্ছে, গুঁড়ি নামছে আবার হচ্ছে। ওই জন্য দেশের সরকার এটা রক্ষণাবেক্ষণ করে। মানে শেষই হবে না, এত বড় গাছ এবং বহুদিনের পুরনো। এই গাছটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সকলে দেখতে আসে। এটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের আশ্চর্যজনক গাছ, বিশাল বটবৃক্ষ। এই যে এইখানে লেখাই রয়েছে, এখানে যেটা লেখাই আছে, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। সরকারি এখানে প্রবেশের অধিকার রয়েছে, এছাড়া কেউ এখানে ঢুকতেই পারবে না। শেষই হবে না, কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এটা জানা যাবে না। মনে হয় এই রাস্তায় পড়তে দেবে না, ওর জন্য বাস দিয়ে ঘিরে দিবে মনে হচ্ছে। রাস্তার এই পাশে চলে আসলে কোনো অসুবিধা নেই না, এই তো ওই তো ভিতর থেকে, এই যে চলো, হ্যাঁ দেখে নিয়েছি কোথায় থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। হ্যাঁ শেষ হয়নি, এটা মানে পুরো চারিদিকটা ঘেরা হচ্ছে। পুরো গাছটা একটাই গাছ, কিন্তু একটাই বট গাছ, এই যে এত বড়, পৃথিবী থেকে সকলে এটাই দেখতে আসে। ऐसा हो सकता है, कुदरत का करिश्मा ही ना। देखिए बाबू तो बार-बार गिर जाने, ये कुदरत का करिश्मा है। এই একই জিনিস, এটা তো আমি তো ভেতর থেকে নিয়েছি। হ্যাঁ ওই দিক থেকে, হ্যাঁ মানে অনেক বড় বিশাল বড় জায়গা নিয়ে এই মানে কোন গাছটা কোথা থেকে হয়েছে আর কোথায় মেন কাণ্ড কোনটা সেটা জানা যাবে না। ঝুড়ি নেমে 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 গাছটা মানে এত বড় হয়েছে, তাই সমস্ত অনেক বড় জায়গা নিয়ে সারাউন্ড, তাও অনেক কেটে ফেলেছে যাতে মানুষজন যাতে চলাফেরা করতে পারে, অসুবিধে না হয় তার জন্য, কিন্তু পুরো এরিয়াটা ঘিরে রেখে দিয়েছে। అది మధ్యలో ఉంటుంది చిన్న ఏమ్మా হ্যাঁ আমার অনেকক্ষণ হয়ে গেছে পুরোটা, অনেকক্ষণ ইয়ে করেছি। বন্ধ করে বলে इधर नहीं हो कोफ्ता হয়েছে। হ্যাঁ মানে চলতেই থাকবে, শেষ আর হবে না। আমি যদি এটাকে যদি মানে মানে শেষ আর হচ্ছে না, যত ছবি তুলবো আমার মনে হয় কম হবে। এটা ঘন্টা খানেক আমার পুরো যদি 5 ঘন্টা যদি হাঁটা যায় তাহলে এই গাছটা শেষ হবে। এইরকম অবস্থা, আর হাঁটতে পারছি না। মোর দেন কত বলছে? না এই যে ভিতর থেকে যাচ্ছি না, কত সুন্দর এই যে জায়গাটা অনেক সুন্দর জায়গা।
না কি করবে বলো? আমার পিছনে চারিদিকে এই যে গাছ, বেগুনভলিয়া গাছ। হুম, কি গাছ? চন্দন গাছ। ও বাহ, ওই যে যে বড় গাছটা। হ্যাঁ ঠিক আছে। আমি টিয়া পাখির প্রচুর এখানে রয়েছে, টিয়া পাখির বাচ্চা, টিয়া পাখি, শুধু টিয়া পাখির কথা শোনা যায়। যাচ্ছি, কত সুন্দর এই পরিবেশ। হ্যাঁ এই তো যাচ্ছি যাচ্ছি আমি এখানে। টিয়াগুলো যাচ্ছে, প্রচুর পরিমাণে টিয়া যাচ্ছে এখানে। টিয়া পাখি আর টিয়া পাখি, কত টিয়া পাখি এখানে, শুধু টিয়া পাখি উঠছে। না না আমি বলছি টিয়া পাখির আওয়াজ প্রচুর পরিমাণে এখানে শোনা যাচ্ছে। ও এইখানে এই যে গাছগুলোর, তখন বললাম এইগুলো একদম পুরো ছোট্ট ছোট্ট গোলাপ, গোলাপের বাগান, কত গোলাপ। গোলাপের বাগান শেষ হবে না। এটা এন্ট্রান্স, আর এই যে রোজ গার্ডেন। হ্যাঁ কত সুন্দর ভাবে। হ্যাঁ দেখে নিয়েছি। এইখান থেকে একটুখানি ভালো করে, না না আমি ভিতরে যাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে হয়ে গেছে সুন্দরভাবে। এইখানে সব উচ্ছে হয়ে, অনেক উচ্ছে এই গাছটা। ও এইগুলো শিম গাছ আছে, আমি ফার্স্ট টাইম দেখছি। বাড়িতে প্রচুর হয়েছিল। ও একটা শিম গাছ এরকম বসালে আমাদের ঘরেতে টবেতে বসালেও হবে। হ্যাঁ টবেতেও বসালে হবে। এটা লাউ গাছ। কোন লাউ গাছ আমি চিনি, লাউ গাছ আমায় চেনাতে হবে না। আর এগুলো সব বেগুন গাছ। বেগুন গাছও আমায় চেনাতে হবে না। যেটা আমি উচ্ছে গাছ চিনি, বেগুন গাছ এগুলো নর্মালি চিনি। আমি অনেকগুলো উচ্ছে, তুমি তো সব সেদিন মাটিগুলো। 100 বছরের পুরনো গাছ, আবার নতুন করে এখান থেকে একটু করে পাতা বেরোচ্ছে। ভাবা যায় এইসব একমাত্র সবই সম্ভব বোটানিক্যাল গার্ডেনে, আর কোথাও না। নিজেই দেখে নিজেই আমি অবাক হয়ে যাচ্ছি। এখানে সব কত সুন্দরভাবে গাছ সব ছোট ছোট রয়েছে, অটোমেটিক্যালি এই গাছগুলো কত সুন্দরভাবে কাটিং করা হয়েছে, কি অটোমেটিক হয়েছে ভগবান জানে। এর মানেটা কি? চলো এবার এর মানেটা কি? ডু নট ডিস্টার্ব প্ল্যান্ট মানেটা কি? তুমি বলো। আমি কি জানি, বলো না তুমিও তো তুমি বলো। মানে বলতে চাইছে গাছটাকে কেউ ছেড়খানি করবেন না, গাছে পাতা ছিঁড়বেন না, সেই জন্যই বলে লিখেছে যে ডু নট ডিস্টার্ব প্ল্যান্ট। খেল না রে বাবা। শ্যাওলা পুকুর দেখো। শ্যাওলা পুকুর না, তাহলে এটা কি পুকুর? পানা হয়ে গেছে পুকুর। হ্যাঁ ওই শ্যাওলা পুকুর, পানা পুকুর। পানা হয়ে গেছে। এগুলো চাইনিজরা খেতে থাকে। না অনেকে শ্যাওলা ফুল খায় না, শ্যাওলা ফুল না কচুরি পানা ফুল খায়। লতানো গাছ এইখান থেকে পুরো ভর্তি। দূরে থেকে গানের আওয়াজ ভেসে আসছিল, যার জন্য আমি এখানে এসে ওই ভয়েসটাকে বন্ধ করে দিয়ে ঘরেতে এসে ভয়েস দিচ্ছি। এখানে মানে এতটাই ঘন জঙ্গল এবং দূর থেকে গান ভেসে আসছিল, তখন অনেক ভালো লাগছিল। কিন্তু ঘরেতে সেটা যদি মানে শোনানো যেত পাখির আওয়াজ, তাহলে আরও অনেক ভালো লাগতো, কিন্তু সেটা শোনানো গেল না, তার কারণ কপিরাইট ক্লেম এখানে এসে যেতে পারে, তার জন্য।
এখানেও গানের আওয়াজ ভেসে আসছিল, কিন্তু অনেক সুন্দর ছিল পরিবেশ, পাখির আওয়াজ, পাখিরা তখন ঘরে ফিরছে। কিন্তু যেহেতু এখানে একটা মানে বিভিন্ন রকম গানের সাউন্ড আসছিল, যার জন্য আমি বাড়িতে এসে ভয়েস দিলাম। আরে এইটা না, ওটা ছেড়ে দাও। এখানে দেখেছি ঝাউ গাছ, ডেকোরেটিভ ঝাউ। আর এই যে এগুলোকে কি বলে জলের মধ্যে, এই যে ওটা ওয়াটার লিলি একটা। ওয়াটার লিলি, এ তো মানে পুরো মনে হচ্ছে যেন থালা থালা মনে হচ্ছে। থালা মনে হচ্ছে, চলো। এ তো থালা, হ্যাঁ, বড় খাবারের থালা। মনে হচ্ছে বড় খাবারের থালা দিয়েছে জলের মধ্যে। মনোরম পরিবেশ। আচ্ছা, মনোরম পরিবেশ। এখানে যত সব ডুমুর গাছ, ফিগ ট্রি, ফিগ ট্রি। এখানে ছোট ছোট রয়েছে কারি পাতা গাছ। এটা ডুমুর গাছের সেকশন বা ফিগ ট্রি সেকশন। এই দেখো, আবার কি করছো তুমি? তুমি তো ঘটি পাটি তো কেন রে? আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, 500 টাকার টাকা দিচ্ছি আমাদের, বলো পাখিগুলো এখন বলো তাহলে। বাড়িতে যাচ্ছে। আর এই যে হ্যাঁ, গভর্নমেন্টের সাপ্লাই করে ওরা ডিলারশিপ নিয়েছে গভর্নমেন্টের। এটা হচ্ছে নামটা নামগুলো ভুলে যাচ্ছে। যাই ফলে যাই হয় হোক, এখানে একটা ছোট্ট একটা ফুল। আমি নিয়ে তো সবাইকে বিলি করে দিলাম না, মাসিমাকে দিলাম, তারপর কারখানার লোকের কেটে দিলাম। অনেক ফুল এখানে। নিয়ে আসার বেলায় নেই, এটা আমি আর